আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আমি অনেকদিন যাবত প্রোডাক্টটা ব্যবহার করতেছি। প্লাস আপনারা যারা এখনো প্রোডাক্টটি পারচেস করেন নাই, তারা ভেবে চিন্তে পারচেস করবেন। সেটা ওলানজির একটি মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা লাইটিং আইফোনের জন্য মূলত। এখানে কিন্তু অনলি একটা পোর্টে দেওয়া আইফোনের জন্য, টাইপ সি কিন্তু যারা আছে তারা ব্যবহার করতে পারবেন না। লাইটনিং পোর্টটা শুধু ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটা বিগত 1 বছর যাবত আমি ব্যবহার করছি। মানে 1 বছর ব্যবহার আসলে এভাবে হয় নাই। আমি নিয়েছিলাম মূলত 1 বছর আগে, বাট ব্যবহার করছি 20 থেকে 30 বার। বাট এটা প্রথমে যেভাবে আমি রিভিউ দেখছি, ওই তুলনায় আমি ব্যবহারের পরে অতটা স্যাটিসফাই না। তো এখন আমার প্রোডাক্টটা প্রথমে আনবক্স করে ফেলবো, দেন তারপরে আপনাদের সাথে শেয়ার করব এটার সাউন্ড কোয়ালিটি কেমন, বা আমি কি ভুক্তভোগী হয়েছি সেটা একটু পরে আপনাদের জানাবো। তো দেরি না করে চলুন আমরা এটা আনবক্স করে শুরু করে ফেলি। আমরা এখন প্রোডাক্টটি আনবক্স করব। দেন প্রোডাক্টটি খোলার পরে প্রথমে পেয়ে যাব মূলত বক্সটা। এটার মধ্যে ট্রান্সমিটার এবং কি আপনার রিসিভারটা আছে। তো দেন আমরা এখন এটাকে ওপেন করব। এখানে এই পাশে ওলানজির ব্যান্ডিং করা আছে, মোটামুটি লাইট ওয়েট, দেখতে সুন্দর। পরে আমরা এটা খুলে ফেললাম। খোলার পরে এখানে যে আমার লাইটেনিং যে পোর্টটা, এটাকে বলা হয় ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটা মূলত এখানে রেখে দিলাম। এরপরে রিসিভার ওয়ান, রিসিভার টু। রিসিভার ওয়ান, রিসিভার টু। এটা ফ্ল্যাগ ইন প্লে, কোথাও কানেক্ট করতে কোনো ঝামেলা হবে না। জাস্ট এই পোর্টটা আপনি নর্মালি আইফোনের সাথে কানেক্ট করে দিবেন, আর এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আর এটা পাওয়ার সুইচ আছে, এখানে পাওয়ার সুইচ ক্লিক করলে এই যে পাওয়ার হয়ে যাবে, পাওয়ার চলে আসবে। এই দুইটাই। আর এখানে এটাতে 3টা অপশনে আপনি নয়েজ ক্যান্সেলিং করতে পারবেন, বাট নয়েজ ক্যান্সেল করলে সাউন্ড কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়। সেটা একটু পরে আমি আপনাকে দেখাবো। আর এখন এটা আমি রেখে দিলাম। আর বক্সে কি কি আছে সেটা একটু আমি দেখি। এখানে একটা চাইনিজ গাইডলাইন, ম্যানুয়াল গাইডলাইন। এখানে একটা কেবল থাকার কথা, একটা কেবল থাকবে আশা করি। চার্জ দেওয়ার জন্য এখানে একটা ইউএসবি থেকে টাইপ সি একটা কেবল আছে চার্জ দেওয়ার জন্য। তো এখন আপনাদের সাথে এটা যে সাউন্ড কোয়ালিটি সেটা আমি আপনাদেরকে শোনাবো। এখন যে সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেছেন, এটা আমার আইফোনের বিল্ডিং, মানে যেটা মোবাইলের সাথে মাইক্রোফোন অ্যাডজাস্ট করা ভেতরে, ওইটা দিয়ে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি। এখন আমরা সুইচ করব একটু পরে ওলানজির যে আমার মোবাইলের সাথে রিসিভারটা লাগানো আছে, আর ট্রান্সমিটার এখন দুইটাই অন আছে। এটা অন আছে, এটা অন আছে, দুইটাই অন আছে। আমি চাইলে একটা বন্ধ করে দিলাম, একটা ট্রান্সমিটার বন্ধ করে দিলাম। এখন এই স্পিকারটা, মানে এই রিসিভারটা আমি এখন আমার আমার শার্টের কলারে লাগিয়ে নিলাম। এখন আপনারা যেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা আমার ওলানজির সাউন্ড, ওলানজির J12 এর সাউন্ড। তো আমি এই সাউন্ডটা দিয়ে যখন ভিডিও করছি, সাউন্ড প্রপারলি অনেক কম পাই। তো এডিটিং এর ক্ষেত্রে আমি যখন এডিট করি ক্যাপকাট দিয়ে বা প্রিমিয়াম প্রো দিয়ে, তখন গেইনটা বাড়ায় দিলে সাউন্ডটা আসলে ক্লিয়ার আসে না। এখন আপনারা বুঝতেছেন সাউন্ডটা কেমন আসতেছে। আর এবং কি যখন নয়েজ ক্যান্সেল দিই তখন আরো সমস্যা। আমি এখন ফার্স্ট ক্লিক করলাম ফার্স্ট পজিশনে। এখন আপনারা কেমন শুনতেছেন সেটা আসলে কিন্তু আপনারা বুঝতেছেন। এখন সেকেন্ড ক্লিক করলাম, এখন নয়েজ ক্যান্সেলেশন একদম কম। এখন আপনারা বুঝতেছেন সাউন্ড কোয়ালিটিটা কেমন। কিন্তু এটা যখন আমি কিনি তখন তার দাম ছিল 3800-3500 মতো। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দেন 3500 টাকা দিয়ে এটা কিনি। তখন কিন্তু প্রোডাক্ট ওইভাবে আমি পাচ্ছিলাম না। কিন্তু আমি যতটুকু রিভিউ দেখছি 3500 টাকা হিসেবে, আসলে এটা অনেকটা বড় ফ্যাক্টর যে 3500 টাকার একটা প্রোডাক্টে কেমন সাউন্ড দিবে, এটা একটা বিষয়। কিন্তু আমি যতটুকু রিভিউ দেখলাম, অনেকের রিভিউ দেখে ভাবছিলাম ভালো হবে, কিন্তু আসলে না। 3500 টাকা হিসেবে এটা বাজে একটা জিনিস আমার মনে হচ্ছে। 3500 টাকা দিয়ে এটা না কিনে অন্য প্রোডাক্ট কিনা উচিত, বা বয়ার ওয়্যার যেই M1 প্রো, ওগুলো আসলে কিনা উচিত আমি মনে করি। কিন্তু এইটা কিনে আমি মনে করি আপনারা স্যাটিসফাই হবেন না। কিন্তু এটা বর্তমান বাজারে একটু দাম কমছে, এখন এখন মনে হয় 3000 টাকার কাছাকাছি, 2800 থেকে 3000 কাছাকাছি লাইটেনিংটা। আপনারা চাইলে নিতে পারেন, নাও চাইলে নিতে পারেন। বাট আমি অথেন্টিক রিভিউটা দিছি, যেটা আমার কাছে ভালো লাগে নাই। এখন পর্যন্ত আমি বললাম না, আমি ইউজ করছি 20 বারের মতন, বাট 2টা 3টা ভিডিও আমি আপলোড করছি এই সাউন্ড কোয়ালিটির। অন্য সাউন্ড কোয়ালিটির কিন্তু সবসময় ভিডিওগুলো আপলোড করছি।
ইভেন আমার মোবাইলের সাউন্ড কোয়ালিটি এর থেকেও বেটার। আমি যদি এখন আমার মোবাইলের সাউন্ড কোয়ালিটিটা শোনেন, একটু দেখেন। আমি এখন ট্রান্সমিটারটা খুলে ফেলবো। এখন হচ্ছে আমার কাছ থেকে 3 ফিট দূরত্ব আছে আমার মোবাইলটা। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমার মোবাইলের সাউন্ডটা। আশা করি আমার এই যে ওরানজির J12 এর থেকে আমার মোবাইলের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে। তো আশা করি যারা এই প্রোডাক্টটি নেবেন বা কিনতে চাচ্ছেন, আশা করি তারা একটু জেনে বুঝে কিনবেন। কারণ 3500 টাকা দিয়ে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটেড করতে চাচ্ছেন, প্লাস ভিডিও বানাতে চাচ্ছেন, ওয়ালসেটের মাইক্রোফোন কিনবেন, পরে কাজে আসলো না, এই জিনিসটা আপনাদের খারাপ লাগবে। কিন্তু আমি রেফার করি একটা মাইক্রোফোন, যেটা হচ্ছে হলিল্যান্ডের Mark II ওয়্যারলেস মাইক্রোফোনটা। ওই মাইক্রোফোনটা নিতে পারেন। ওটা আশা করি এখন 14-15 হাজার টাকা। ওইটা ওয়্যারলেস হিসাবে অনেক ভালো এবং কি প্রফেশনাল লেভেলেও ব্যবহার করতে পারবেন আপনারা। এখন দেখবেন বেশিরভাগ ইউটিউবাররা ওই ওই ওয়্যারলেস মাইক্রোফোনটা ব্যবহার করে। আপনি চাইলে ওটা নিতে পারেন। আমার ভিডিও যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন। আর আশা করি এই প্রোডাক্টটা কেনার আগে দ্বিতীয়বার ভাববেন, ধরিয়ে পছন্দ করবেন না। হইতে পারে ওলানজির অন্যান্য প্রোডাক্ট আরো ভালো। এখন বিষয় হচ্ছে আমার রিভিউটা আমি দিলাম, আমার ওপিনিয়ন আমি এখন হচ্ছে আমি বিগত 1 বছর এটা ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমি যে ফলগুলো পাইছি বা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, এটা আমি আপনাদেরকে জানাইলাম। দেন এখন আপনাদের ইচ্ছা বা আপনাদের চুজ, আপনারা কোন প্রোডাক্টটা কিনবেন বা কোন প্রোডাক্ট নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি রেফার করব, যদি ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে হয় তাহলে একটু ভালো মানের, ভালো টাকা দিয়ে কিনেন। আর না হলে আপনি ওয়্যার দিয়ে ভিডিও কাজ চালিয়ে যেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।